ভিডিওতে ভিউ হয় না দেখে ভিডিও বানানোর আগ্রহটা কমে যাচ্ছে দিন দিন। তারপরও মাঝে মধ্যে ভিডিও করি, কারণ আবার বলি যে না করে দেখি ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ভিডিওটি আমার অনেক আগে করা, তবে এডিট করা হয় নাই, আজ এডিট করে ফেলেছি আপনাদের জন্য। ভাবলাম আমার সাথে অনেক আমার প্রবাসী ভাই বা দেশি ভাইয়েরা আছেন যারা নিজেরা রান্না করে খান, ভাবলাম আমি এই ভিডিওটি শেয়ার করি, অনেকের হয়তো বা উপকার আসতে পারে। আমি একটু দেশি মুরগি রান্না করব, তা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি প্রথমে এখানে তেল দিয়েছি, তেল দিয়ে তেলের মধ্যে গরম মশলা দিয়েছি, মানে গরম মশলা হচ্ছে আপনার দারুচিনি, এলাচ, তেজপাতা যা আছে ওগুলো। তারপর আমি পেঁয়াজ দিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়ে একটু এগুলোকে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে 1 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা, তারপর হচ্ছে আদা বাটা দিয়েছি। আপনারা একটু প্রয়োজনে একটু কম বেশি হতে পারে। তারপর আমি এখানে শুকনো উপকরণ দিয়ে দিয়েছি। এখানে একটু আমি শুকনো লাল মরিচি করে বেশি দিয়েছি, কারণ দেশি মুরগিতে একটু ঝাল হলে খেতে একটু বেশি ভালো লাগে। তারপর দিয়েছি 2 টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আর আমি সবসময় একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিই। এটা আপনারা সবসময় যদি আমার রেসিপি দেখে থাকেন অবশ্যই দেখেন। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে আর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি এই যে মশলার উপরে মুরগির মাংস দিয়ে দিয়েছি, কারণ এটা আমি আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসগুলোকে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে নিব। সেই জন্য আমি বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে মাংসটা মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এই জন্য আপনারা বারবার নেড়ে ছেড়ে দেবেন, যাতে লেগে না যায় নিচে, তাহলে তো একটা পোড়া পোড়া গন্ধ আসলে কারণ খেতে তেমন একটা ভালো লাগবে না। এই জন্য আমি বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি। পরে আমি এটাকে একটু ঢেকে রাখবো। এই যে আমি এখানে প্রায় 10-15 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর আমি এখন আবার নেড়ে ছেড়ে দিয়েছি, দিয়ে এখন আমি পানি দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিব, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যে আমি পানি দিয়েছি, দিয়ে আবার আমি একটু ঢেকে রাখবো। মাংসটাকে আমি আবার একটু ভালো করে আবার এটাকে ঢেকে রাখবো, যাতে মাংসটা একেবারে কষিয়ে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আলু, কারণ আমি মাংসের সাথে আজকে আলু অ্যাড করব, কারণ মাংসের সাথে একটু আলু দিলে খেতে ভালো লাগে। কারণ আর আমার বাসায় ছোট মেয়ে আছে, ও একটু আলু পছন্দ করে যে কোনো মাংসর সাথে, এই জন্য আমি মাংস দেবো। তারপর আমি মাংসটাকে আর একটু নেড়ে ছেড়ে দিয়েছি, যে সুন্দর একটা কালার এসেছে। এরপর আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আবার একেবারে কষিয়ে নিব, যাতে একেবারে মাংসটা হয়ে যায়। আমি একবার পানি দিয়ে দিব, এই পানিতে আমার মাংসটা পুরোপুরি হয়ে যাবে। মাংসটা প্রায় আমার 80% এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি আলুটা সিদ্ধ হলে তাহলে আমার রান্নাটা আমি কমপ্লিট করব। এই জন্য আমি নেড়ে ছেড়ে আবার একটু পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো। এই যে আমার রান্না এই যে হয়ে গিয়েছে প্রায়। তারপর আমি আবার একটু ঢেকে রেখেছি, রেখে এটাকে প্রায় 5-10 মিনিট রেখেছি। এই যে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, তারপরে গরম ভাতের সাথে খাবো। ধন্যবাদ সবাইকে।